আপনারা আসলে এখানে প্রশাসনিক যারা রয়েছেন কর্মকর্তা তারাও ইতিমধ্যে আসলে এসে পৌঁছেছেন এবং তারা বিষয়টি আসলে তদন্ত করছেন। যেহেতু সিলেটের শহরের ভিতরে এরকম একটি ঘটনা দুর্ধর্ষ ডাকাতি হয়েছে, সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে যে পুলিশের তদন্ত টিম রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে আসলে তারা পৌঁছে গিয়েছে। আর জায়গা বেশিয়া তাই না নিয়ে টেকা তুললাম। ব্যাংক আগের দিন তো ব্যাংক বন্ধ আছে, ব্যাংকের টেকা তুইতে পারছিল না, ওগরও তো আছে আর ওই টেকাটাও নিয়ে গেছে গাড়ি বেশি গাড়ির টাকা রাখছিল। হ্যাঁ, আগের দিন আনিয়া তো ব্যাংক তো বন্ধ ছিল, ব্যাংকে তুইতে পারছেন না, না তোর কারণে ঈদর লাগি না তোর কারণে এগুলা নিয়ে গেছে। কোন সময় 7টা কত মিনিটও আমরা খবর পাইছি। আমরা সাপ বাজার ছিলাম, আমিও বাড়ি বানাইতেছি এখানে, আমার ছোটো ভাইরও বাড়ি এখানে। ও তাই দিন আমার অন্য বেড়া নিতেছে, আমার আপন ছোটো ভাই ও ভয়ভর্তি করিয়া কালকে রয়েছে না, আজকে ও থেকে ও ঘটনাটা সিসি ক্যামেরা আছে? সিসি ক্যামেরা একটা আছিল ও কোনাত ইগুয়াইয়া আছে, খুলিয়া ফেলাই দিছে। সিসি ক্যামেরা একটা আছিল, তুকাইরা আমার ফুয়াইনতেও তুকাইরা ফাইডা না, সে আইলো সে না মিলে না। সিসি ক্যামেরা লাগাইলা ছিল আর পিছে দি ভাঙ্গিয়া পিছে দি খুলিয়া সবাই বাড়িয়া গেছে গিয়া, পিছ চাইতে দি গেছে গিয়া লইয়া এখানে যা আছে টাকা যে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে দেখতে পাচ্ছেন এখানে হজবরল অবস্থা এবং এখানে আসলে যেভাবেই ওরা রেখে গিয়েছে সেভাবেই ওনারা আমাদেরকে দেখাচ্ছেন। বিশেষ করে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডরোবগুলো রয়েছে, যে বক্সগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু আপনার তারা হজবরল অবস্থায় রয়েছে, সেগুলো খুলে এবং তাদের যে জরুরি টাকা পয়সা ছিল, সোনা গহনা ছিল, সেগুলো আসলে রূপা ছিল, সেগুলো তারা আসলে নিয়ে যায় ডাকাত দল। এবং এটি কিন্তু আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে 7টার পূর্বে ঘটেছে এমনটাই বলছেন। বিশেষ করে এখানে যারা রয়েছেন এই ঘরের যিনি ওনার ছিলেন ওনার সাথে আমরা কথা বলেছিলাম, তিনিও জানিয়েছেন আমাদেরকে যে আসলে এই ঘটনাটি তিনি যখন ঘটে তখন তিনি ছিলেন না, তিনি সাপবাজারে এখানে একটি বাড়ি বানানো হচ্ছে তাদের এবং সেখানে তিনি ছিলেন। যেহেতু রমজান মাস শেষে কিন্তু আমরা ঈদ পালন করছি, সেই ঈদের সময় আসলে ব্যাংক বন্ধ রয়েছে আপনারা জানেন, এবং এই ব্যাংক বন্ধ থাকাকালীন অবস্থায় তিনি একটি গাড়ি বিক্রি করেছেন এবং কিছু জায়গা বিক্রি করেছিলেন। সেই জায়গা বেচার এবং যে গাড়ি, সেই গাড়ি বিক্রির টাকা কিন্তু তিনি রেখেছিলেন গড়ে প্রায় 12 লক্ষ টাকা কিন্তু তিনি রেখেছিলেন এবং নগদ স্বর্ণ এবং রূপা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি নিয়ে যায় তারা, আর ডাকাত দল সে স্বর্ণ গহনা এবং টাকা নিয়ে যায়। এবং আপনাদেরকে যদি আরেকটু বিশেষ করে এই গোটটা একটু দেখেন, ঝামেলা নেই। ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আপনাদেরকে আসলে এখানে যারা রয়েছেন আমরা একটু সব বিস্তারিত দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। একটু ব্যাংক কিন্তু বন্ধ আছে, আপনারা জানেন ঈদের জন্য আসলে ব্যাংক বন্ধ রয়েছে, সেই কারণে ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন। ভাই যদি একটু আসতেন, আমরা একটু ভাই কয়টার সময় টাকাটি ঘটনা? আমাকে যখন ফোন দিয়েছে তখন টাইম ছিল 7:44 সন্ধ্যা। 7:44 আমাকে ফোন দেওয়ার সাথে সাথে আমি ওইখান থেকে সাহেবের বাজার ছিলাম, ওইখান থেকে রওনা দিয়ে দিয়েছি। আমি চলে আসার পরে আমি এই অবস্থা দেখলাম। আপনি বলছিলেন কত টাকা আপনাদের নিয়েছেন নগদ? এবং ওইখানে আমি কিছু ঈদের আগের দিন কোর্ট যেদিন ব্যাংক যেদিন বন্ধ হয়, অ্যাডভোকেট সরাজ চৌকি দিকে ওনার কাছে আমি জায়গা বিক্রি করেছি 7 ডিসেম্বর সাহেবের বাজার আমার টাকার জন্য। ওইটার ছিল 7,20,000 টাকা। আর আমি গাড়ির একটা 100 গাড়ি বিক্রি করছি, একটা নোয়া বিক্রি করছি। বিক্রি করে ওইগুলো পুরা মাস বিক্রি হয় না, কিন্তু ঈদের আগের দিন সব বিক্রি হয়ে গেছে। ওই টাকাটা ব্যাংক বন্ধ রাখতে পারি না, আমি এখানে রেখে গেছিলাম। এবং কত টাকা স্বর্ণ সহ কত টাকা? স্বর্ণ বাদে 12.5 লক্ষ টাকা। স্বর্ণ বাদে স্বর্ণর এখন তো রেট বলতে পারো 2.5 তোলার স্বর্ণ ছিল, আরও রুভার চেন বাচ্চাদের 4-5টা বাচ্চাদের মনে করে 4-5টা চেন ছিল। আরও বাচ্চাদের ব্যাংকগুলো যে ব্যাংক দেখতেছেন না, স্কুলে টিফিনের টাকা রাখতো, ওই টাকাগুলো ওইটাও নিয়ে নিয়েছে, এগুলো নিয়ে নিয়েছে। আমরা কথা বলছিলাম, আমরা এই ঘরের যিনি ওনার রয়েছেন ওনার সাথে একটা কথা বলছিলাম এবং তিনি আসলে আমাদেরকে যতটুকু জানিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন এবং আপনাদের এখানে আরও যারা রয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলবো এবং কথা বলে আসলে বিস্তারিত জানার চেষ্টা করবো। আসলে সিলেট শহরের মধ্যে এরকম একটি দুর্দর্শ ডাকাতি শেষে চাঞ্চল্যকর ইতিমধ্যে পরিস্থিতি তৈরি করেছে, যেহেতু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এরকম
একটি ঘটনা। এবং স্টিলটা কিন্তু আমরা মানুষ তো আমরা স্টিলটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। সেখান থেকে আসলে বেশ কিছু টাকা নিয়ে যায়। এবং যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এটি আসলে ব্যাংকের স্টিল বক্স ব্যাংকে এখানের ভিতরে গুরুত্বপূর্ণ যেসব জিনিস রয়েছে সেগুলো কিন্তু আসলে তারা নিয়ে যায় ডাকাত দল। সিসি ক্যামেরা আসল খুলিয়া ফালাই দিছে, এখনো কোনো কিছু পাওয়া যায় নাই, খুঁজিয়া দেখতেছে আমার ছেলেরা। হ্যাঁ, ও আমার ডিস্ট্রিক্টে জানাইছে, ডিস্ট্রিক্টে আমরা ডিস্ট্রিক্ট অন্তর্ভুক্ত পরিবহন শ্রমিক। আর তাই তো আসলে চেয়ারম্যান চৌবারটা 1-2 নম্বর শাখার, তো ডিস্ট্রিক্টের লগে লগে ফোন দিয়া হইয়া পুলিশ আর আরও খাতে খাতে কইছেন মনে হয়। না, এখনো কোনো ডিসিশন নিছি না, এখন দেখি আমার বাইয়ে কি হয় তার অপেক্ষা করতেছি। আর এখানে প্রশাসন আসছে, প্রশাসনে আলাপ আলোচনা নিতেছে, বাবর যে তারও সাক্ষাৎকার আলাপ আলোচনা নিতেছে। ধন্যবাদ। এই দিক দিয়ে তারা আসলে প্রবেশ করে, সেটি দিয়ে তারা প্রবেশ করে এবং তারপর কিন্তু আসলে দরজা ভেঙে ফেলে এবং তারপর গুরুত্বপূর্ণ যেসব জিনিসপত্র রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা আসলে পেছনের যে দরজা ছিল সেটি দিয়ে আসলে তারা চলে যায়। সাবেক একজন শ্রমিক নেতা বা একজন গাড়ি ব্যবসায়ী, আপনারা সবাই চিনেন, পরিচিত মুখ সিলেটের, ওনার বাসায় একটি দুর্দর্শী ডাকাতি হয়েছে। তো আমরা এটা এয়ারপোর্ট থানাকে ইনফরমেশন করেছি, প্লাস আমাদের যারা আছেন শুভাকাঙ্ক্ষী বা ভাই বোন সবাইকে আমরা ইনফরমেশন করেছি, সবাই এসেছেন এখানে। তো আমরা আসলে প্রশাসনের প্রতি উদারত আহ্বান জানাবো যে সিলেটে যেভাবে দুর্দর্শ ডাকাতি বা ছিনতাই বা যেভাবে চুরি ছিনতাই বেড়েছে তার একটা পরিত্রাণ আমরা সিলেটবাসী চাচ্ছি। এটা ইচ্ছা করলে হয়তো প্রশাসন পারবে, প্রশাসন আর একটু হার্ড লাইনে গেলে হয়তো পারবে। এটা কিন্তু আগে ছিল না, আগে কিন্তু একটু কম ছিল। আমরা যে শহরের মানুষ হিসাবে বা শহরের বাসিন্দা হিসাবে আমরা যেটা বুঝি বা জানি, এটা আগে কম ছিল। ইদানিং আমরা দেখতে পাচ্ছি সিলেটে যেভাবে চুরি ছিনতাই ডাকাতি বেড়েছে, আমরা আসলে সিলেটবাসী থেকে পরিত্রাণ চাচ্ছি। আমরা প্রশাসনের সাহায্য সহযোগিতা চাচ্ছি। প্রশাসনের নেতৃবৃন্দ ওসি সাহেবের সাথে কথা হয়েছে, এয়ারপোর্ট থানার উনি ফোন দেওয়া মাত্রই প্রায় 10 মিনিটের ভিতরে ওনার মানুষজন এখানে এসেছে। আমরা ধন্যবাদ জানাই এয়ারপোর্ট থানার নেতৃবৃন্দদেরকে যে ওনারা খবর পাওয়া মাত্রই চলে এসেছেন। তো আমরা চেষ্টা করছি যেখানে ভিডিও ফুটেজ রয়েছে বা সিসি ফুটেজ রয়েছে এখান থেকে শনাক্ত করা যাচ্ছে না, আমরা চেষ্টা করছি কি শনাক্ত করার, দেখা যাক কি হয়। আর কি দুঃখজনীয় বিষয়, এটা কিন্তু আগে ছিল না, আগে কিন্তু কম ছিল। 5ই আগস্টের আগে কিন্তু এটা খুব নাই বললেই হতো। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যেটা যে চুরি ছিনতাই বা আগে হয়তো কিন্তু কম হতো বা সারা সিলেটে একটি খবর পেলেন। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে এভাবে চুরি ছিনতাই ডাকাতি বাড়ছে, গাড়ি রেখে গেলে গাড়ি নিয়ে যাচ্ছে, গাড়ি ভাড়া করে নিয়ে যাচ্ছে, চুয়াট্টা স্ট্যান্ড থেকে গাড়ি ভাড়া করে নিয়ে যাচ্ছে, জাফলং যাওয়ার কথা বলে, ফেঞ্চিগঞ্জ যাওয়ার কথা বলে, বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন স্পটে যাওয়ার কথা বলে, প্রতিমধ্যে গিয়ে ড্রাইভারকে মেরে গাড়ি নিয়ে যাচ্ছে। এরপরে ওই যে বাসা বাড়িতে ডাকাতি হচ্ছে, ইদানিং একটু বেশি বেড়ে যাচ্ছে। আমাদের যেটা অবজারভেশনে আসছে বেশি বেড়ে যাচ্ছে। আমরা আসলে তা থেকে পরিত্রাণ চাই, প্রশাসনের সাহায্য সহযোগিতা চাই। আমাদের সিলেটের প্রশাসন যারা রয়েছেন তাদের আমরা বারবারই বলছি, আমরা তাদের সাহায্য সহযোগিতা চাচ্ছি। আমরা আসলে কথা বলছিলাম রেহমত রাজন সাথে, যিনি আসলে যে এই সংঘ বিশেষ করে যে এই গড়ে ওয়ার্নার যে পরিবহন শ্রমিকের সাথে আছেন, তিনি সভাপতি ছিলেন জওহারটার আগে একদিন। ঠিক একই ওনার সংগঠনের লোক যিনি আলী আহমদ রাজন, তিনিও আসলে ইতিমধ্যে এসেছেন এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বিএনপির এমদাদ হোসেন চৌধুরী সিলেটের পরিচিত মুখ, তিনিও ইতিমধ্যে এসেছেন এবং এখানে প্রশাসনের ইউনিট তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন। এবং বিশেষ করে এখানে যারা আছেন, বিশেষ করে অত্র এলাকার যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আছেন। বলে ভাই আমি আইছি এইখানে স্যার একটা 2 নম্বরটা হইল কি, আমি যখন আমার ঘরের মানে আপনি আসছেন তারপরে দেখলে তারপরে বিশেষ করে যে কেয়ারটেকার আছেন আসলে ওনাকে বলা হচ্ছে যে আসলে সুন্দর একটি প্রশ্ন করেছেন যিনি সর্দার, যিনি দায়িত্বে রয়েছেন, তিনি বলছেন যে ওয়ার্ল্ড কাপকে গেলে তাকে ফোন দিলেন না, বা আসলে সেই বিষয়টি আসলে সুন্দর একটি প্রস্তাব করেছেন। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে।
ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে। সিলেটের সুবিধ বাজার যেটি রয়েছে ঠিক পয়েন্টের পাশে, কিন্তু বলতেই হয় সেই পয়েন্টের পাশেই, প্রায় ধরেন 50 মিটার ভিতরে হবে এমনটাই পেশ করে, এবং সেটি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছে। আসলে এরকম একটি গুরুত্বপূর্ণ পয়েন্টের পাশে দুর্দর্শ ডাকাতি হয়েছে, সেটি নিয়ে কিন্তু আসলে ইতিমধ্যে সবাই চলে এসেছেন। যে আসলে যে ব্যক্তি, আপনাদেরকে আবার জানিয়ে দিচ্ছি, প্রায় 12 লাখ টাকা এবং নগদ স্বর্ণ অলঙ্কার, নগদ 12 লাখ 12.5 লাখ তিনি দাবি করছেন, নগদ 12.5 লাখ টাকা সহ স্বর্ণ, রূপা এবং অনেক কিছুই নিয়ে গিয়েছে। এবং বিশেষ করে বাচ্চাদের যে ছোট ছোট দুটি ব্যাংক ছিল, বিশেষ করে সেই ব্যাংক থেকে কিন্তু তারা আসলে টাকা নিয়ে গিয়েছে, বিশেষ করে ডাকাতরা। আসলে সেটা আমরা আপনাদেরকে দেখিয়েছি লাইভের প্রথম থেকে। তো আমি জানি না এই বাসার মালিক এত টাকা বাসায় রেখে বাসা তালাবদ্ধ রেখেছেন, এটা বুঝতে পারতেছি না। এইবার রাখলেন, সাধারণত মানুষ যদি বন্ধের সময় ব্যাংকে টাকা রাখতে পারে, বাসায় রেখে, তাহলে তো বাসায় উনি নিজে থাকবেন। এটা যেহেতু নিজের টাকার এত টাকা রাখছেন, তো সেটা পুলিশ প্রশাসন তদন্ত করে দেখবে। তবে এগুলা অনাকাঙ্ক্ষিত, এবং এটা তো একটা ডাকাতি সংগঠিত হয়েছে। এটা ডাকাতি এই জন্য বলবো, যেহেতু গ্রিলটা খেটে ভিতরে ঢুকেছে। এইভাবে যে শহরে ওনাদের কথা মতো বোঝা যাচ্ছে যে সেটা হয়তো আজকেই মাগরিবের পরে হয়েছে। তো এখানে তারা প্রশাসন দেখতে পারবে সিসিটিভি ক্যামেরা, যেখানে ওনাদের একজন লোক ছিল, সেই লোকটি বাহির হয়েছে, সেটা সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু ভিতরে ঢুকেছে সেটা নেই। সেজন্য তাকে পুলিশকে যদি জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে অনেক তথ্য হয়তো পাওয়ার সম্ভাবনা আছে। এবং এই ধরনের চুরি বা ডাকাতি যেটাই আমরা বলি না কেন, এই বাসার নিশ্চয়ই কেউ না কেউ জানে বাসায় নেই, বাসায় টাকা রাখা আছে, এই জন্যই তো হয়েছে। তো সেখানেও তদন্ত করলে বা ওনার যার বাসার ডাকাতি সংঘটিত হয়েছে, উনি যদি সঠিকভাবে তথ্য দিতে পারেন, তাহলে হয়তো উদ্ঘাটন করা সম্ভব হবে। তবে আমি নগরবাসীকে এইটুকু বলবো যে বাসা কখনো একা যদি ফেলে যান, বাসায় টাকা সোনা রেখে যাবেন না। এভাবে রাখতে গেলে এই ধরনের ঘটনা ঘটবেই। না, এবারে বেশি বলতে আমি তো ঈদের পরে তো এটাই জানলাম, আর রমজানে আরেকটা হয়েছে এটা জেনেছি। সেটা তো যারা চোর ডাকাত তারা তো এই সময়টাই বেছে নেয়, এবং তাদের লোক, নিয়োজিত লোক থাকে কোথায় কোন বাসা খালি আছে, বা হয়তো যিনি বাসা ফেলে যান ওনারই কোনো লোক হয়তো কোনো না কোনোভাবে হয়তো ইনফরমেশন দিতে পারে। সাম্মান ডেফিনেটলি এটা ইনফরমেশন দিয়েছে। ওনার বাস্যমতে যদি ওনার বাসায় গাড়ি বিক্রির টাকা এবং অন্যান্য টাকা থাকে, তাহলে তো কেউ না কেউ জানে, নতুবা তো এখানে আসতো। তো এই জন্য নগরবাসীকে বলবো যে বাসায় তো টাকা 5 লাখ 7 লাখ 3 লাখ টাকা রাখার কথা না, ব্যাংকেই রাখার কথা। আর ব্যাংকেই যদি না রাখতে পারেন লম্বা ছুটির জন্য, তাহলে নিজে তো বাসায় থাকতে হবে। এইভাবে টাকা রেখে ফেলে গেলে তো প্রশাসন ওই টাকার তো দায়িত্ব বা এইগুলা বাহির করা তো কঠিন কাজ। এই জন্য নগরবাসীকে সাবধান হওয়ার জন্য বলবো, দয়া করে বাসায় স্বর্ণালঙ্কার বা টাকা রেখে নিজের আত্মীয় স্বজনের উপরে বাসা ফেলে যাবেন না, নতুবা এই ধরনের ঘটনাই ঘটবে। একটা প্রশ্ন হয়েছিল, বলছিলেন যে এত টাকা কেন উনি বাসায় রেখেছেন, এমনটাই প্রশ্ন আমরা ওনাকে করেছিলাম, বাড়ির মালিক যিনি রয়েছেন। তিনি বলছিলেন ঈদের আগের দিন 2টি প্রাইভেট গাড়ি উনি বিক্রয় করেছেন, কিছু জায়গা বিক্রয় করেছেন, এবং ব্যাংক বন্ধ থাকার দরুন উনি বাড়িতে টাকা রেখেছিলেন। সেই বিষয়টি কি বলবেন? না, এই জন্য তো বলছি যে আমি যখন এত টাকা রাখবো তখন তো আমি বাসা ফেলে যাব না। আমার এইটাই বলছি যে আমি যদি আমার এত টাকা রাখি, আমি আমার বাসা থেকে ফেলে কখনো যাব না। কেউ না কেউ আমার ফ্যামিলির থাকবে, আমার যতই যায়। সেই জন্য ওনার নেগলিজেন্সি এবং এটা ওনার যে দায়িত্বহীনতা, দায়িত্বজ্ঞানহীনতার প্রমাণ রাখে বলে আমি মনে করি। তাই এই জন্য আমি আবারও এই ধরনের বিষয় যাহাতে ভবিষ্যতে নগরীতে না ঘটে, নগরবাসী নিজে সাবধান হবেন। বাসায় এইভাবে টাকা রেখে অন্য কারোর উপরে ভরসা করে না যাওয়ার জন্য আমি আহ্বান জানাবো। ধন্যবাদ।